সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংকে যে এআই মানে রিপ্লেস করে ফেলবে, ইটস কাইন্ড অফ ইম্পসিবল ফর নাও। প্রথম একটা যে বিগেস্ট কনসার্ন আমাদের মধ্যে আছে যেটা হচ্ছে এআই সবার চাকরি খেয়ে দিবে আর কি। মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের আর কোডিং করা লাগবে না, ডেভেলপমেন্ট করা লাগবে না। আমরা যদি এআই কে ফু মারি তাহলে সবকিছু তৈরি হয়ে যাবে আর কি। সো এই বিষয়ে তুমি কি বলো আর কি? এই বিষয়টাতে এখন পর্যন্ত মানে আই এম নট টকিং অ্যাবাউট দ্য লাইক 100 ইয়ার্স লেটার কি হবে এটা নিয়ে আমি কথা বলতে চাই না। আমি ওটা বলতে তুমি চাই তুমি তখন থাকবাও না। 100 হ্যাঁ, বছর পরে কি হবে? 10 মোস্ট ইয়ার্স লাইকলি বা তুমি আমি নেক্সট থাকবো না 20 আর কি। ইয়ার্স পরে কি হবে? হ্যাঁ। সো বেসিক্যালি আমি যদি বলতে চাই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংকে যে এআই মানে রিপ্লেস করে ফেলবে, ইটস কাইন্ড অফ ইম্পসিবল ফর নাও। কারণ এখনো সফটওয়্যার এআই এর এই পরিমাণ স্মার্টনেস তৈরি হয়নি। হ্যাঁ, কিছু কিছু সেকশন লাইক আমি খুব সিম্পল কিছু থিঙ্কিং লাইক আমরা এমন সময় অনেক কিছু কাজ করি যেগুলো খুবই ইজি, লাইক কিছু ড্র্যাগ অ্যান্ড ড্রপস টাইপের বা কিছু সিম্পল কিছু কোড লেখা, খুব সিম্পল কিছু কোড লেখা, খুব স্ট্রেট ফরওয়ার্ড, যেখানে আসলে আমি শুধু জানি যে এটা মানে খুবই নর্মাল ফরওয়ার্ড কিছু জিনিসপত্র করি। সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা এআই দিয়ে রিপ্লেস করতে পারবো, বাট ওভারঅল আমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জিনিসটাকে চিন্তা করি, এটা এখনো পর্যন্ত অ্যাটলিস্ট নেক্সট 50 ইয়ার্স এর ভিতরে আই ডোন্ট থিঙ্ক যে এআই এটাকে কোনোভাবে রিপ্লেস করতে পারবে। এখন এইখানে আরো কিছু সিনারিও নিয়ে আমরা আসলে কথা বলতে পারি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে যে অনলি শুধু কোড লেখা এরকম না। এখানে ডিজাইনিং কিছুটা ব্যাপার থাকে, থিঙ্কিং এর কিছুটা ব্যাপার থাকে, অনেক ডিসিশন মেকিং এর ব্যাপার থাকে, বা টিম কম্বাইন্ড হয়ে কাজ করার অনেক কিছু ব্যাপার থাকে। সো ওভারঅল যদি আমি আসলে সবকিছু চিন্তা করি, তাহলে ইটস নট লাইক যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে আমি শুধু কোড লিখলাম, কোডটাকে হচ্ছে ডেলিভার করে দিলাম আর আমার টাস্ক ডান। সো ওভারঅল এই সবকিছু মিলাইলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংকে এআই এখনো রিপ্লেস করার মতো পজিশনে আসে নাই। হ্যাঁ, যদিও এখনো হচ্ছে মানুষজন এআই নিয়ে অনেক কাজ করতেছে বা অনেক কিছু করতেছে, বা পূর্বে একসময় 100 আমি যদি হচ্ছে 5000 বছর আগের কথা চিন্তা করি, তো তখন একটা সময় ছিল যে যখন মানুষ চিন্তা করতো, কখনোই চিন্তা করতে পারতো না যে আমি টেলিভিশন ইউজ করতেছি বা এখান থেকে স্যাটেলাইটের থ্রুতে আমি হচ্ছে ইউএসএ তে কি হচ্ছে এটা দেখতে পারতেছি বা ইয়া। সো লাইক উই ডোন্ট নো দ্য ফিউচার যে 500 ইয়ার্স লেটার কি হবে, বা 100 লাইক ইভেন 100 ইয়ার্স লেটার পরে কি হবে। বাট এখন পর্যন্ত যতটুকু ডাটা আমাদের কাছে আছে বা যে ধরনের প্রিডিকশন বা এআই যতটুকু স্মার্টনেস বা এর যে ডেভেলপমেন্ট, এটাতে আমরা মোটামুটি একটা জিনিস কম্পেয়ার করতে পারি যে না, নেক্সট 20 বা 40 ইয়ার্স পর্যন্ত এআই যে স্মার্টনেস বা যেটা আছে, এটা দিয়ে পুরোপুরি কখনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংকে রিপ্লেসমেন্ট করা পসিবল না।